দর্শক, কদমতলীতে আগুনের ঘটনার সবশেষ তথ্য নিয়ে ফায়ার সার্ভিস ব্রিফ করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেহেতু এখানে গ্যাস লাইটার, আপনারা জানেন গ্যাসের বিষয়টা, তো আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনো সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনো চলমান। আমাদের এই সার্চের কাজ যখন শেষ হবে, এরপর আমরা অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই কারখানাটির দিকে ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল? আপনি বললেন এই গ্যাস লাইটার দাহ জাতীয় 1 বছর আগেও তো এখানে ঘটনা ঘটেছে। এই ফ্যাক্টরিতে অবশ্য কোনো ঘটনা ঘটে নাই, অন্য জায়গায় ঘটেছে, এর পার্শ্ববর্তী ঘটেছে। তো আমরা যতটুকু জেনেছি এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। এদিকে অনুমোদনের আচ্ছা, যারা এই যে মরদেহ উদ্ধার করা হলো 5টি, তাদের শনাক্ত করা গেছে কিনা? শনাক্ত না করে গেলে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে কিনা? আপনারা জানেন আমরা রেস্কিউ করে থাকি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপন করি, রেস্কিউ করি। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ হলো পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এরকম কোনো চান্স এখন নাই, এখনো পর্যন্ত আমরা মিসিং এর কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই। তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি, আমরা সার্চ করতেছি। হতাহত কয়জন? কাজ করতো কোন শিশুর মরদেহ বা কয়জন শিশু পাওয়া গেল? না, এরকম এখন ডেড বডি আসলে যখন পুরো বডি যখন পুড়ে যায় তখন আসলে বডি চিহ্নিত করা খুব কঠিন, এটা কি শিশু না প্রাপ্তবয়স্ক। আগুনে পুড়ে বডি একদম ছোট হয়ে যায়। তো এখানেও একই অবস্থা, এটা আসলে পোস্টমর্টম যখন হবে হাসপাতালে তখন তারা বলতে পারবে। যে 5 জন, এর মধ্যে নারী রয়েছে কিনা বা পুরুষ শনাক্ত? এর মধ্যে নারী আছে, মহিলা আছে, এটা বলা মুশকিল আসলে। এখানে নারী পুরুষ সবাই মিলেই কাজ করতো, তো থাকতে পারে। মরদেহগুলোর মধ্যে নারী পুরুষ শনাক্ত করা যায়নি? শনাক্ত করা যায়নি, আমরা এটা শনাক্ত করতে পারিনি। কারখানা কর্তৃপক্ষের কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায় না, কোনো মালিক বা তার কোনো প্রতিনিধি, ম্যানেজার কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ওদের নাম্বার যেগুলো পাই আমরা ওদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু কেউ ফোন ধরছে না। আপনি বলছিলেন যে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এক্ষেত্রে কারখানা মালিক যারা রয়েছে তাদের গাফলতি ছিল কিনা? এটা অবশ্যই একটা প্রতিষ্ঠান যখন করে তখন সেফটি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা সবই থাকা উচিত। অবশ্যই আমি মনে করব এটা মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। আর আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠানে, আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? নোটিশ কবে দিয়েছিলেন ভাই? শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।